হরে কৃষ্ণা। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। এক ডাক্তার ছিলেন পাঞ্জাবের বুডলাহাটা শহরে। এক ডাক্তার যিনি কর্মকেই বেশি বিশ্বাস করতেন। কর্মই হচ্ছে ধর্ম। কর্ম করতে পারলেই ভগবানও সন্তুষ্ট হবেন, সবকিছু সমস্যার সমাধানও হবেন। ভগবানের প্রতি অত শ্রদ্ধাশীল ছিলেন না, অত ভক্তিমতী ছিলেন না। কর্মকেই নিজের জীবনের সারমর্ম বলে ভেবে নিয়েছিলেন। আশ্চর্য ঘটনা দেখুন, যে কর্মকে বিশ্বাস করতেন, যে ভগবানকে বিশ্বাস করতেনই না, আজ সেই ভগবানের চরণে মাথা নত করতে বাধ্য হলেন এক ডাক্তার হয়েও, যিনি কর্মকে বেশি প্রাধান্য দিতেন। আশ্চর্য ঘটনা দেখুন, তার হৃদয় টলে গেল। সে বুঝতে পারল যে না, দিব্য শক্তি, ভগবানের এক অলৌকিক শক্তি বলে কিছু আছে, ভগবান বলে কিছু আছে, যা আজ সারা জীবনে যে ডাক্তারি করে যে আমি অনুভব করতে পেরেছি যে কর্মই হচ্ছে কি সমস্ত কিছু। সৎ পথে থাকলে, সৎকর্ম করলে সবকিছু করা পাওয়া সম্ভব। কিন্তু এই তো দেখছি আমার মাথা নত করে দিল, আমার ডাক্তারি করা সার্থক হলো না। শুনুন এই ঘটনা। পাঞ্জাবের বুটলাডা শহরের একটি ছোট্ট গ্রামেতে এক বৃদ্ধা মাতা থাকতেন। পরম ভক্তিমতী ছিলেন, পরম ভক্তিমতী। ভগবানের প্রতি অনন্ত প্রেম ছিল। তার কুটিরে একটা ছোট্ট লাড্ডু গোপাল ছিলেন। সেই লাড্ডু গোপালকে তো নিজের সন্তানের মতন ভালোবাসতেন, নিজের পুত্রের মতন ভালোবাসতেন। তার নিজস্ব একটা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল, তবুও লাড্ডু গোপালকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। এতটাই ভালোবাসতেন, লাড্ডু গোপালকে সারাক্ষণ নিয়ে পড়ে থাকতেন। তার সেবা, তার অর্চন, তার ভোজন, তার পূজা অর্চনা থেকে শুরু করে সমস্ত কিছু লাড্ডু গোপালকে নিয়ে জীবন কাটাতেন। এই রকম ভাবেই বৃদ্ধা মাতার জীবন চলছিল। এই বৃদ্ধা মাতার যে পুত্র সন্তান ছিলেন, একটা খুব সুন্দর পরিবারে বিবাহ দিয়েছিলেন। আর ওনার পুত্রবধূ, তিনিও ভক্তিমতী ছিলেন, কিন্তু বৃদ্ধা মাতার মতন অত ভক্তিমতী ছিলেন না। হ্যাঁ, বিশ্বাস করতেন, শ্রদ্ধা ভক্তি ছিলেন। আর মাঝে মধ্যে বাড়িতে তো অশান্তি লেগেই থাকতো। ওনার ছেলে বলতেন, মা তুমি লাড্ডু গোপালকে এতটাই ভালোবাসো যে আমাদের প্রতি খেয়ালই রাখো না। মাঝে মধ্যে বলেই বসতেন। আর বৃদ্ধা মাতা বলতেন, এই তো আমার সব রে, এই তো আমার সব, তোরা কি বুঝবি, এর সেবা করলে যে কি আনন্দ পাওয়া যায় সেটা তোরা বুঝবি না। তো এইরকম ভাবে মাঝে মধ্যে বলতে থাকতো। একদিনকার ঘটনা দেখুন, এই বৃদ্ধা মাতা এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে বিছানা থেকে উঠতেই পারছেন না। কিন্তু এই বৃদ্ধা মাতা প্রত্যেক দিন ভোরবেলা উঠে লাড্ডু গোপালের যে সেবা কর্ম করত। ওনার যে পুত্রবধূ ছিলেন, ওনার যে বৌমা ছিলেন, ওনার বৌমা দেখে দেখে খুব ভালো লাগতো, বসে থাকতো, লাড্ডু গোপালের সেবা দেখত। কিন্তু যখন ওই বৃদ্ধা মাতা যখন অসুস্থ হয়ে বিছনাশয্যা হয়ে গেলেন, তখন আর উঠে লাড্ডু গোপালকে সেবা দিতে পারছিলেন না, ভোগ লাগাতে পারছিলেন না, সিঙ্গার অর্চনা আদি করতেই পারছিলেন না। খুব কষ্ট পাচ্ছিলেন। গোপালকে বলছেন, হে গোপাল, আমার শরীর এতটাই অসুস্থ, আমি তোমাকে যে উঠে সেবা দেব তার শক্তি নেই আমার শরীরে, কি করব? তো বৃদ্ধা মাতা ওনার বৌমাকে বললেন, বৌমা আজ তো লাড্ডু গোপালের সেবা আমি দিতেই পারলাম না। এক কাজ করো, তুমি যাও আর তুমি লাড্ডু গোপালকে সেবা দাও। তুমি তো প্রত্যেক দিন দেখো আমি কি ভাবে সেবা করি, তাই যেমন যেমন আমি করি তেমন তেমন তুমি সেবা দাও। তো বৌমা তো খুব খুশি যে আজকের অপূর্ব সুযোগ পেয়েছি লাড্ডু গোপালকে সেবা দেওয়ার জন্য। ব্যাস, বৌমা বৃদ্ধা মাতা যেমন ভাবে সেবা দিতেন ঠিক তেমন ভাবে সেবা করতে শুরু করলেন। আশ্চর্য ঘটনা দেখুন, সেবা করতে করতে কি বিপদটা ঘটল। যখন লাড্ডু গোপালকে অর্চন করাবেন, স্নান করাবেন,
তখন হাতের ওপরে গোপালকে নিয়ে স্নান করাতে করাতে গোপাল কিভাবে স্লিপ খেয়ে পড়ে যায় মাটিতে। যেই মেঝেতে পড়ে যায় অনেক জোরে আওয়াজ হয়, আর পাশের ঘর থেকে বৃদ্ধা মাতা শুনতে পায় যে আরে লাড্ডু গোপাল নিশ্চয়ই পড়ে গেছে মাটিতে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, বৌমা কি হলো লাড্ডু গোপালের, কি হয়েছে? বৌমা বললেন, তোমার লাড্ডু গোপাল তো হাত থেকে পড়ে গিয়েছে মা। তখন সঙ্গে সঙ্গে বৃদ্ধা মাতা বললেন, হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল। আমার পুত্রের অনেক জোরে লেগেছে, আমার গোপালের খুব লেগেছে। ওই অসুস্থ অবস্থায় যেভাবে হোক বিছানা থেকে উঠে মন্দিরে এলেন, আর গোপালকে এসে জড়িয়ে ধরলেন। গোপাল গোপাল বলে কাঁদতে থাকলেন, আর মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদতে থাকলেন, বলতে থাকলেন, খুব কষ্ট হচ্ছে তোর, খুব লেগেছে না? বলে সঙ্গে 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 বৌমাকে জানা তাই বলতে থাকলেন যে এই যে সেবার ভার দিলাম এইটুকুনি তুমি করতে পারলে না, আজ গোপালকে তুমি মাটিতে ফেলে দিলে, তার নরম শরীর কত লেগেছে, তার নিশ্চয় মনে হয় জ্বর আসছে। বৌমাকে বললেন, এক্ষুনি আমার ছেলেকে খবর দাও। বৌমা তো বুঝতেই পারলেন না, বলে এক্ষুনি ছেলেকে খবর দাও। ছেলেকে খবর দিলেন, ছুটে এলেন, মাকে বললেন, মা কি হয়েছে? বৃদ্ধা মাতা বলছেন, আরে দেখ দেখ দেখ, আজকে গোপাল পড়ে গেছে, আজকে ওর খুব লেগেছে, ওর জ্বর আসছে, ওকে ডাক্তার দেখাতে হবে এক্ষুনি, তুই এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়। ছেলে বলছেন, মা তুমি কি পাগল হয়ে গিয়েছো? আরে এ তো পিতলের মূর্তি, আরে এর কিভাবে শরীর খারাপ হতে পারে? এর জন্য তুমি ডাক্তার ডাকতে বলছো? বৃদ্ধা মাতা তো নাছোড়বান্দা। ভক্তির প্রেমের পরাকাষ্ঠা দেখুন, গোপালের প্রতি এতটাই প্রেম যে ভগবান হাত থেকে পড়ে গেছেন, কষ্ট অনুভব করছে, যন্ত্রণা অনুভব করছে। ইহান্য প্রেমী ভক্ত জেদ ছাড়লেন না, ডেকে নিয়ে আসতে বললেন ডাক্তারকে, এক্ষুনি ডাক্তারকে ডাকতেই হবে, আমার গোপালের চিকিৎসা করতেই হবে। সেই পাঞ্জাবের বুটলাটা স্বরে সেই ডাক্তার যে কর্মকে বেশি ভালোবাসত, ছুটে গেলেন সেই ডাক্তারকে ডাকতে। সেই ডাক্তার বাড়িতে এলেন। বাড়িতে এসে তার আগে ছেলে সবকিছু বলেছেন যে মা গোপালকে নিয়ে এতটাই চিন্তিত, এতটাই ওনার ভক্তি প্রেমেতে আপ্লুত হয়ে আছে যে গোপাল মাটি থেকে পড়ে গিয়েছে বলে ওনারকে ডাক্তার ডাকাতে হবে, চিকিৎসা করাতে হবে। তো ডাক্তার এসে দেখলেন সত্যিই তাই, বৃদ্ধা মাতা কাঁদছেন আর গোপালকে কোলে নিয়ে বসে আছেন। যে ডাক্তার ঢুকলেন, বৃদ্ধা মাতা বললেন, ডাক্তার বাবু আপনি গোপালের এক্ষুনি চিকিৎসা করান, এক্ষুনি চিকিৎসা করান, ওর খুব কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু বললেন, মা আমি একজন ভালো ডাক্তার, আমি কর্মকেই বেশি ভালোবাসি, ভগবানকে বিশ্বাস করি না আমি, কিন্তু তুমি যে এই তো পিতলের মূর্তি, আরে এর কিভাবে লাগতে পারে, তুমি কেন এর চিকিৎসা করাতে চাইছো? বৃদ্ধা মাতা তো সঙ্গে সঙ্গে রেগে গেলেন, আরে ডাক্তারবাবু তুমি তোমার জ্ঞান দেবে না, আমি আমার কথা শুনবে, তোমার জ্ঞান তোমার কাছে রাখো, তোমাকে যা করতে বলেছি তাই করো, এর লেগেছে, এর এক্ষুনি চিকিৎসা করতে হবে। ব্যাস, ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, আপনার ভক্তি আপনার প্রেম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তাই আপনার কথা অনুযায়ী আপনার গোপালকে আমি চিকিৎসা করব। বলে চিকিৎসা করাতে গিয়ে কি আশ্চর্য ঘটনা দেখুন, বুকে যে টেলিস্কোপ দিয়ে মাপে, সেটা দিয়ে যখন গোপালের পিঠে গোপালের বুকে যখন মাপতে থাকলেন, ডাক্তার অবাক হয়ে গেলেন। দেখছে গোপালের শরীরের ভিতর থেকে হার্টবিট নড়ছে, হার্টবিট নড়ছে। ডাক্তার যেই গোপালের শরীরে স্পর্শ করেছে বুঝতে পেরেছে এটা কিভাবে সম্ভব হতে পারে। সবাই তো দেখে অবাক, ডাক্তারবাবুকে বলছেন, আরে ডাক্তারবাবু আপনি এত অবাক হয়ে কি ভাবছেন? ডাক্তারবাবু বলছেন, না না না, আমি আরেকবার দেখছি। যেই আরেকবার শরীরে স্পর্শ করেছে তখন দেখতে ধকপক ধকপক করে হার্টবিট নড়ছে, যেমন মানুষের শরীরে হার্টবিট নড়ে, জোরে জোরে নড়ছে। ডাক্তারবাবু তো অবাক হয়ে গেলেন, ওনার চোখ থেকে জল আসতে শুরু করলো। ওনার বৃদ্ধা মাতার ছেলে বৌমা
সবাই রয়েছেন ঘরেতে। দেখে তো অবাক, ডাক্তারবাবুর চোখ থেকে জল। বৃদ্ধা মাতা তো, উনি তো চিন্তায় রয়েছেন আমার গোপালের চিকিৎসা কখন তাড়াতাড়ি হবে। ওনার ছেলে বলেন, আরে ডাক্তারবাবু, আপনার চোখে জল কেন? ডাক্তারবাবু তখন বললেন, আজ সারা জীবনে যে ডাক্তারি করে এসেছি, যে আমি কর্মকেই ভালোবাসতাম, কর্মকেই সত্যিকারের ভগবান ভাবতাম, আজ আমার সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান আমার এই গোপালের চরণে নত করতে বাধ্য হচ্ছি। আমি গোপালের চরণে নত হচ্ছি বাধ্য হতে। আমার সারা জীবনের ডাক্তার করা আমার সফল হল না, ব্যর্থ হয়েছে। আমি যা ভাবতাম তা অনেক বেশি কিছু আমি অনুভব করতে পারলাম। আজ আমি বুঝতে পারলাম যে না, ঈশ্বর বলে একজন আছে, ভগবান বলে একজন আছে, যা ভক্তির ডাকে, প্রেমের ডাকে ভগবান তা সাড়া দিয়ে থাকেন। আজ আমি এটা অনুভব করলাম। সবাই তো অবাক এই কথা শুনে। ডাক্তারবাবু বলছেন, যখন আমি বুকে এনার টেলিস্কোপ দিই গোপালের শরীরে, তখন গোপালের শরীরের ভিতর থেকে হার্টবিট ধকধক করে নড়ছে, যেটা মানুষের শরীরে হয়ে থাকে। আজ তোমার মায়ের যে প্রেম গোপালের প্রতি, সে প্রেমের কাছে আমি আজ মাথা নত করলাম। আমার সারা জীবনের যে ডাক্তারি শিখেছি, ডাক্তার করেছি, তা সব ব্যর্থ হয়ে গেল। সেই দিন থেকেই ডাক্তারবাবু গোপালের চরণে পূর্ণ সমর্পণ করলেন। আর বৃদ্ধা মাতাকে বললেন যে, মাতা, তুমি যত দিন বেঁচে থাকবে তত দিন আমি তোমার সেবা করে যাব, আর তোমার লাড্ডু গোপালের কোনো চিন্তা করতে হবে না সেবার জন্য। ব্যাস, ডাক্তার নিজেকে বুড়িমার ওই বৃদ্ধা মাতার চরণে সমর্পণ করলেন, আর লাড্ডু গোপালের সেবাতে নিযুক্ত হলেন ডাক্তারবাবু নিজেই। দেখুন, প্রেমের বন্ধন এতটাই শক্তি, এতটাই প্রবল হতে পারে, যা মানুষকে মাথা নত করতেও বাধ্য হতে হয় প্রেমের কাছে। তাই দেখুন, লাড্ডু গোপালের এমন লীলা, ভক্তের প্রতি এমন প্রেম, যা ডাক্তারকেও বিশ্বাস করে না তো বিশ্বাস করতে বাধ্য হলেন। তো এহেন অনেক ঘটনা রয়েছে, যা অলৌকিক ঘটনা। এ কোনো বানানো গল্প নয়, বানানো কাহিনী নয়, এ সম্পূর্ণ সত্য ঘটনা। তাই লাড্ডু গোপালকে ভালোবাসুন, ঘরে যাদের আছে ভালোবাসুন, প্রেম করুন, খুব সুন্দর করে সেবা করুন, নিজের সম্পর্কে বাঁধনে বেঁধে নিন ভগবানকে, নিত্য আনন্দ লাভ করতে পারবেন। যদি এই লীলা কথা শুনে আপনার মনকে আনন্দ দান করে থাকে, অবশ্যই লীলা কথা বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।